আমি তোমাদের সঙ্গে এগেন একটা বিয়েবাড়ি মেকআপ লুক শেয়ার করব। তার সঙ্গে শেয়ার করব শীতকালে বিয়েবাড়ি মেকআপ লুক ক্রিয়েট করার জন্য কোন কোন মেকআপ প্রোডাক্টস তোমাদের নিতেই হবে, আর কোন কোন মেকআপ প্রোডাক্টস দিয়ে তোমরা এই রকমের গর্জিয়াস একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে যেটা একদম সোয়েট প্রুফ আর একদম ওয়াটারপ্রুফ হবে। তার সঙ্গে এই গর্জিয়াস গ্লিটারি আই মেকআপ লুকটাও কিন্তু তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। আমার এই ফ্রেঞ্চ ওয়ান হেয়ার স্টাইলটা দেখতে চাও অবশ্যই কিন্তু আমার শর্ট ভিডিওগুলো ফলো করো। শর্ট ভিডিওতে আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকে একদম লেন্স থেকেই শুরু করছি। আর বহুবার তোমাদের কোয়ারিজ থাকে যে আমি কোন লেন্স ওয়্যার করছি, তো আজকে আমি আমার একদম কমফোর্ট জোন থেকে সরে এসে একটুখানি লাইটার শেড ওয়্যার করেছি। সেটা হলো অ্যাকোয়া লেন্সের মিষ্টি হোয়াইট শেড। তো যেটা আমার মনে হচ্ছে অনেকটাই বেশি সুন্দর লাগছে লেন্সটা। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানিও। তো এরপর আমি এখানে বায়োডার্মার ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দের যে কোনো ময়শ্চারাইজার ট্রাই করতে পারো, তবে যেহেতু শীতকাল নিভিয়ার ময়শ্চারাইজার ট্রাই করতে পারো। মানে একটুখানি থিক কনসিস্টেন্সিতে যেসব ময়শ্চারাইজার হয় সেসব ময়শ্চারাইজার অ্যাপ্লাই করাই ভালো, কারণ এমনিতে তো যাদের ড্রাই স্কিন তাদের স্কিন ফেটে যায়, তবে যাদের অয়েলি স্কিন তাদের জন্য ময়শ্চারাইজারটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা প্রোডাক্ট। তো অবশ্যই নিজের স্কিন টাইপ বুঝে অবশ্যই ভালো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে। আর ময়শ্চারাইজারের পরে আমি একটুখানি টাইম দিয়ে দিয়েছি আমার স্কিনকে। তারপর আমি অ্যাপ্লাই করেছি ইবার ফোটো পারফেক্ট প্রাইমার, যেটা একটা সিলিকন বেস প্রাইমার। তোমরা তোমাদের পছন্দের যে কোনো সিলিকন বেস প্রাইমার ট্রাই করতে পারো, যেমন এনওয়াইবের সিলিকন বেস প্রাইমার ভীষণ ভালো, ইনসাইটের সিলিকন বেস প্রাইমারও ভীষণ ভালো। আর তোমরা চাইলে তোমাদের পছন্দের অন্য যদি কোনো সিলিকন বেস প্রাইমার থাকে সেটাও ট্রাই করতে পারো, বাট আমার যেগুলো খুব পছন্দের সেগুলোই তোমাদেরকে সাজেস্ট করলাম। আর এবার এই ফোটো পারফেক্ট প্রাইমারটাও ভীষণ ভালো, তবে একটুখানি প্রাইস বেশি, মোটামুটি 500 টাকার মতো, মানে 300 থেকে 500 টাকার মধ্যেই পেয়ে যাবে। তো সিলিকন বেস প্রাইমারগুলোতে এটাই সুবিধা যে যে কোনো স্কিন টাইপে খুব ভালোভাবে বসে যায় আর স্কিনটাকে একটা স্মুথ টেক্সচার দেয়। আর যেহেতু বিয়েবাড়ি মেকআপ লুক করছি, তো আমার একদম গ্ল্যাম টাইপের একটা মেকআপ লুক দরকার। আর সেই জন্য আমি এখানে সুইস বিউটির রিয়াল মেকআপ বেস N06 এই শেডটা অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু এটা একটা ডিউই বেস দেয়, তার সঙ্গে আমার স্কিন টাইপ যেহেতু ড্রাই, সেই জন্য সিলিকন বেস প্রাইমার অ্যাপ্লাই করার পর এটাকে অ্যাপ্লাই করলাম। যাদের স্কিন টাইপ অয়েলি তারা কিন্তু ডিরেক্টলি এটাই অ্যাপ্লাই করতে পারো। আর এটাতে ভীষণ সুন্দর একটা ডিউই বেস ক্রিয়েট হয়, আর এটা অনেকটাই অ্যাফোর্ডেবল। তো আমি তো বলবো মাস্ট হ্যাভ একটা প্রোডাক্ট। যারা এখনও ট্রাই করোনি ডেফিনেটলি একবার ট্রাই করতে পারো। তবে আমার স্কিন টাইপ কিন্তু ড্রাই, আর কয়েকদিন আগে আমার একটা স্কিন অ্যালার্জি হয়েছিল। মানে এটা আমার প্রত্যেক উইন্টার সিজনে একবার হয়, তো যার জন্য আমার স্কিনটা অনেক বেশি আরও বেশি ড্রাই হয়ে গেছে আর একটুখানি খড়খড়া টাইপের হয়ে গেছিলো। বাট তার উপরেও যেইভাবে আমি বেসটা ক্রিয়েট করলাম অনেক বেশি স্মুথ একটা বেস ক্রিয়েট হয়ে গেছিলো। তো ডেফিনেটলি তোমরাও ট্রাই করে দেখতে পারো। এরপর আমি এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে দিয়েছি, ডিরেক্টলি কোনো কালার কারেক্টিং করিনি। আর আমি এখানে মিলানির ফাউন্ডেশনটা ইউজ করছি। এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করলে আসলে সেরকমভাবে কালার কারেকশন দরকার হয় না যদি খুব বেশি ডার্ক স্পটস বা আনইভেন স্কিন টোন না থাকে। মোটামুটি আমার মতো স্কিন টোন বা আমার মতো স্কিন টেক্সচার থাকলে তোমরা এই ফাউন্ডেশনটা ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারো। আর আমি এখানে ডিরেক্টলি একটা ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ দিয়ে এভাবে ড্যাবিং পোর্শনে অ্যাপ্লাই করে নিয়েছি ফাউন্ডেশনটাকে, যাতে পুরো ফেসে খুব ভালো করে স্প্রেড হয়ে যায় ফাউন্ডেশনটা। তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাবিং পোর্শনে ব্লেন্ড করে নিয়েছি। আর এই ফাউন্ডেশনটাতে আমার শেড নাম্বার হলো 06 স্যান্ড বেজ, যেটা আমার স্কিন টোনে একদম পারফেক্টলি যাচ্ছে এখন। আর যদি তোমাদের স্কিন টোন আমার মতন হয় তো তোমরা এটা ট্রাই করতে পারো। এটা ভীষণ ভালো একটা ফাউন্ডেশন, মানে যে কোনো বিয়েবাড়ি মেকআপ লুক ক্রিয়েট করার জন্য তোমরা এটা ইউজ করতে পারো, বা ব্রাইডাল মেকআপ লুকের জন্য এটা ইউজ করতে পারো। এরপর খুবই চিপ আর খুবই ভালো একটা প্রোডাক্ট আমি ইউজ করলাম কনসিলার হিসেবে, সেটা হলো ইনসাইটের এই লিকুইড কনসিলারটা, যেটা ভীষণই ভালো একটা কনসিলার। যারা কম বাজেটের মধ্যে একটা ভালো কনসিলার খুঁজছো ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো। আমি এখানে বেজ শেডটাকে ইউজ করেছি, যেখানে যেখানে আমরা ইউজুয়ালি হাইলাইট করি বা হাইলাইটিং পোর্শন যেগুলো আমাদের কনসিলার অ্যাপ্লাই করি সেসব জায়গায় আমি ডিরেক্টলি এভাবে কনসিলারটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। আর আমার লোয়ার লিপসের নিচের এরিয়াটাতে একটুখানি পিগমেন্টেশন বা আনইভেন স্কিন টোন আছে, তো সেই সব জায়গায় আমি একটু বেশি করে অ্যাপ্লাই করছি। আর সেম কনসিলারটাকে আমি আমার আইলিডেও কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি। আর এত কম বাজেটের মধ্যে এত ভালো একটা কনসিলার ভাবাই যায় না। ভীষণ ভালো একটা টেক্সচারের কনসিলার, প্লাস একদম ফুল কভারেজ টাইপের একটা কনসিলার। তোমরা যারা এখনও এই কনসিলারটা ট্রাই করোনি একবার অবশ্যই ট্রাই করে তোমাদের রিভিউটা আমার সঙ্গে শেয়ার করো। তো এভাবে কনসিলারটাকে অ্যাপ্লাই করে নেওয়ার পর আবারও ড্যাবিং পোর্শনে বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি এখানে একটা মানে লিপ প্যালেট ইউজ করেছি, সেটা হলো ইনসাইডের একটা লিপ প্যালেট। এর মধ্যে থেকে ব্রাউন শেডটা নিয়ে এভাবে আমি হালকা করে ক্রিম কন্টুরিংয়ের মতো অ্যাপ্লাই করে নিচ্ছি। এই লিপ প্যালেটটা ভীষণ ভালো, এটাকে তোমরা
আইশ্যাডো হিসেবে ইউজ করতে পারবে, কালার কারেকশনের জন্য ইউজ করতে পারবে। এভাবে আমি যেভাবে কন্ট্রোরিংয়ের জন্য ইউজ করছি ব্রাউন শেডটাকে, কন্ট্রোরিংয়ের জন্য ইউজ করতে পারবে, প্লাস লিপস্টিকের জন্য তো ইউজ করতে পারবে। ডেফিনেটলি একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এই লিপ প্যালেটটা ভীষণ অ্যাফোর্ডেবল, তার সঙ্গে ভীষণ ভালো। আর একবার সেট হয়ে গেলে কিন্তু একদম ম্যাট একটা লিপ শেড দেয়, তার সঙ্গে অনেক বেশি লং লাস্টিং। আমি এটা ট্রাই করেছি, তার জন্যই তোমাদেরকে সাজেস্ট করছি। তো অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। তো এভাবে আমি হালকা করে কালার কারেকশন সরি কন্ট্রোরিং করে নিলাম, কারণ আমি একদম স্মুথ কন্ট্রোরিং আর সফট কন্ট্রোরিং পছন্দ করি, খুব বেশি হার্শ কন্ট্রোরিং আমার পছন্দ না। তো এইভাবে অ্যাপ্লাই করে ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। তারপর সেম প্যালেট থেকে নিউড শেডটাকে নিয়ে অ্যাজ আ ব্লাশার অ্যাপ্লাই করে নিয়েছি। তো আমি ব্লাশের কথা বলতে ভুলে গেছিলাম, তো অ্যাজ আ ব্লাশার তোমরা এটা ট্রাই করতে পারো। এইভাবে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর পুরো মেকআপ বেসটাকে সেট করার জন্য আমি এখানে মামা আর্থের লুজ পাউডার ইউজ করেছি। তোমরা মামা আর্থের লুজ পাউডার ইউজ করতে পারো, ইনসাইটে লুজ পাউডার ইউজ করতে পারো, বা এনওয়াইবে লুজ পাউডার ইউজ করতে পারো। কম দামের মধ্যে এই প্রোডাক্টগুলো ভীষণ ভালো। চাইলে মামা আর্থের ফুল কভারেজ কম্পাক্ট পাউডারটাও ইউজ করতে পারো, বাট লুজ পাউডারে অনেক বেশি স্মুথ দেখা মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হয়। তো ডেফিনেটলি তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এভাবে আমি লুজ পাউডারটা অ্যাপ্লাই করে নেওয়ার পর পুরো ফেসে একটা পাউডার ব্রাশের সাহায্যে পুরো ফেস আর নেক এরিয়ায় ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, যাতে পুরো মেকআপ বেসটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। নেক্সট আইশ্যাডো প্যালেট হিসেবে বা কন্ট্রোর বা ব্লাশার প্যালেট হিসেবে আমি তোমাদের সাজেস্ট করবো মার্সের এই প্যালেটটা। ভীষণ ভালো পিঙ্ক টাইপের ব্লাশের শেডটা যে কোনো স্কিন টোনে খুব ভালো যাবে। তো এটাকে আমি অ্যাজ আ ব্লাশার অ্যাপ্লাই করে নিলাম। আর এই আইশ্যাডো প্যালেটগুলো কিন্তু ভীষণ ভালো, তোমরা তোমাদের পছন্দের শহর চুজ করে নিতে পারো। মানে সিটি প্যারাডাইস আইশ্যাডো প্যালেটের মধ্যে থেকে কোন প্যালেটটা তোমার সবচেয়ে বেশি পছন্দ সেটা কিন্তু আমাকে সাজেস্ট করতে পারো, কারণ এই প্যালেটগুলো এতটাই ভালো আর আমার এতটাই ভালো লেগেছে। তো আমি ভাবছি আর একটা আইশ্যাডো প্যালেট এই সিটি প্যারাডাইসের আইশ্যাডো প্যালেটের মধ্যে থেকে কিনবো। তো প্লিজ তোমরা আমাকে সাজেস্ট করো যে কোনটা কিনবো আমি। এরপর আমি এখানে হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি। আমি ইনসাইটেরই একটা হাইলাইটার ইউজ করেছি, যেটা 100 টাকার মধ্যে পেয়ে যাবে। আমি মাস্ট হ্যাভ একটা প্রোডাক্ট বলবো এই 01 শেডটা, সেটা হলো ইনসাইটের এই হাইলাইটারটা। ভীষণই ভালো একটা হাইলাইটার, আমার ভীষণ পছন্দের, বলতে পারো রেগুলার ডে ওয়াইজও আমি এটা ইউজ করি অনেক সময়। তো এটাকে এভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর পুরো মেকআপ বেসটাকে সেট করে নিচ্ছি মার্সের ওন্ডার ফিক্সার দিয়ে, যেটা অ্যাগেন একটা মাস্ট হ্যাভ প্রোডাক্ট, যে কোনো মেকআপ লুক ক্রিয়েট করার জন্য মেকআপটাকে একদম ফিক্স করে দেয়। তো ডেফিনেটলি তোমরা এটা ট্রাই করতে পারো। এরপর আমি এখানে পিএসির ওয়ালনাট ওয়াক্স এই আইব্রো পোমেটটা দিয়ে আমার আইব্রোটাকে ড্র করে নিয়েছি, সেট করে নিয়েছি। এটা অনেক বেশি লং লাস্টিং, তবে যদি এটা তোমরা ট্রাই করতে না চাও, মানে একটুখানি বেশি প্রাইস মনে হয় এটা তোমার, তাহলে তোমরা কোনো আইব্রো পেন্সিল ইউজ করতে পারো, যেমন সুইস বিউটি আইব্রো পেন্সিল, বা কোনো আইশ্যাডো প্যালেট থেকে ডার্ক ব্রাউন শেডকেও ডিরেক্টলি আইব্রো সেট করার জন্য বা ড্র করার জন্য ইউজ করতে পারো। তো আইব্রো ড্র অ্যান্ড সেট করে নেওয়ার পর আমি এখানে আই লুকটাকে কমপ্লিট করে নেব। আমি সুগার পপের কাজল আমার ওয়াটার লাইনে, আপার ওয়াটার লাইনে আর লাইনার এরিয়া অনেক মোটা করে অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ কাজলটা দিয়ে আমি বেসটা ক্রিয়েট করে নেব। একটা আই লুক ক্রিয়েট করার জন্য তোমরা এইভাবে বেস ক্রিয়েট করতে পারো। তোমাদের মানে জাস্ট আজকের আই লুকটা দেখো তো তোমাদের অনেক ইজি মনে হবে, যে কোনো আই লুক তোমরা খুব সুন্দরভাবে এইভাবে করতে পারবে, যে কোনো কালার ক্রিয়েট করতে পারবে এইভাবে আয়ের উপরে, মানে চোখের উপরে অ্যাকচুয়ালি। তো আমি এখানে সুগার পপের কাজল ইউজ করেছি, যেটা ভীষণ অ্যাফোর্ডেবল, ভীষণ ভালো একটা কাজল। তোমরা চাইলে মামা আর্থের কাজল ইউজ করতে পারো, সেটাও একদম ভীষণ ভালো। প্লাস এটাও মোটামুটি ওই 200-300 টাকার মধ্যেই পেয়ে যাবে। আর আরেকটু কম দামের মধ্যে চাইলে এনওয়াইবের বিগ অ্যাপেল অফ মাই আই এই কাজলটা ইউজ করতে পারো, যেটা অ্যাগেন ভীষণ ফেভারিট একটা কাজল আমার। তো এই কাজল আমি যে কাজলটা অ্যাপ্লাই করলাম সেটা অ্যাপ্লাই করে স্মাচ করে নিয়েছি। তারপরে এই প্যালেট থেকে পিঙ্ক শেডটাকে নিয়ে এভাবে অল্প অল্প করে ওই বেসের উপরে অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু ক্রিমি বেস অ্যাপ্লাই করার পর এই শ্যাডোটা অ্যাপ্লাই করলাম, তো দারুণ একটা পিগমেন্টেড কালার ক্রিয়েট হয়ে গেছে। আর ব্ল্যাক আর পিঙ্ক মিক্স হয়ে তো পার্পল কালার ক্রিয়েট হয় জানোই। তবে আজকে আমার শাড়ি কালারটা একটুখানি ম্যাজেন্টা টাইপের, পার্পলিশ টাইপের, তো সেই হিসেবে আমি লুকটাকে ক্রিয়েট করছি। তারপর এই ব্রাউন শেডটা নিয়ে একটা ট্রানজিশন লুক ক্রিয়েট করে নিচ্ছি ক্রিজ লাইনের ওপরে হালকা হালকা করে ব্লেন্ড করে। সেম শেডটাকে আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও ব্লেন্ড করে নিয়েছি। তো এইভাবে তোমরা যে কোনো আই লুক ক্রিয়েট করতে পারবে, তাই তো দেখো। এরপর আমি আবার ওই পিঙ্ক শেডটাকে আর একটুখানি লোয়ার ল্যাশ লাইনেও স্মাচ করে নিয়েছি, আর আপার যে আইলিড এরিয়াতে অ্যাপ্লাই করেছিলাম সেখানে আর একটুখানি অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি। এতে ভীষণ সুন্দর একটা লুক ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমি এখানে একটা প্রেস গ্লিটার অ্যাপ্লাই করে নিচ্ছি, যেটা পিগমেন্ট প্লে গ্লিটার আইশ্যাডো প্যালেট থেকে, যেটা একটা অরেঞ্জিশ রেডিশ টাইপের গ্লিটার। আর দারুণ একটা কপার টাইপের দেখো এখানে লুক দিচ্ছে, মানে ওই মালবেরি সিল্ক শাড়িগুলোতে যেরকম একটা গ্লো আসে না, সেই টাইপের একটা গ্লো আসছে আই লুকে। আর এই প্রেস গ্লিটারগুলো কিন্তু ভীষণ সফট আর একদম ফাইন টাইপের গ্লিটার, যার জন্য অনেক সুন্দর দেখায়। অ্যাগেন সেম ওই কাজলের জন্য যেই স্মাজার ব্রাশটা ইউজ করেছিলাম সেই ব্রাশটা দিয়ে কোনো প্রোডাক্ট না নিয়ে স্মাজ করে নিয়েছি। তারপর
আমি এখানে মার্সের মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি। এই প্রত্যেকটা প্রোডাক্টই আমার ভীষণ ফেভারিট, তো তোমরা তোমাদের পছন্দ যদি হয় এগুলো নিতে পারো, বা যদি মার্সের মাস্কারা না নিয়ে এসেন্সের মাস্কারা নিতে চাও ডেফিনেটলি নিতে পারো। এসেন্সের মাস্কারা তো আমার ভীষণ ফেভারিট, জানোই তোমরা। এরপর আমি এখানে সেম ওই লিপ প্যালেট থেকে রেড শেড, পিঙ্ক শেড আর পার্পল শেড, তিনটা শেডকে মিক্স করে একটা দারুণ শেড ক্রিয়েট করে নিয়েছি আর সেটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। তো যতক্ষণ আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করছি ততক্ষণ তোমাদের বলতে চাইবো, যদি তোমরা গ্লিটার আই লুক পছন্দ করো, মানে গ্লিটার্স পছন্দ করো, তাহলে কিন্তু তোমরা পিগমেন্ট প্লের এই আইশ্যাডো প্যালেটটা নিয়ে নিতে পারো, যেটা ভীষণ সুন্দর সফট গ্লিটার, কোনো ফল আউট নেই, একদম দারুণ একটা লুক দেয়, দেখতেই পাচ্ছ। তো এরপর তোমরা কি ধরনের আই লুক দেখতে চাও, কোন কালারের শাড়ির সঙ্গে আই লুক দেখতে চাও, কীরকম বিয়েবাড়ির মেকআপ লুক দেখতে চাও অবশ্যই জানিও। তো এই হলো আমার ফাইনাল মেকআপ লুক, যেটা আমি আইল্যাশেসের সঙ্গে কমপ্লিট করেছি। তো ভিডিওটা কমপ্লিটলি দেখার পর তোমাদের কাছে আমার এই মেকআপ লুকটা কেমন লাগছে আর আমার এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমার সঙ্গে শেয়ার করো। আর যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কিন্তু ভিডিওটাকে বেশি বেশি করে থামস আপ, মানে বেশি বেশি করে লাইক আর শেয়ার করতে একদম ভুলো না। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, বাই।